অনেক সুন্দর একটা জায়গা। ঢাকা শহরে আজকে আমরা ঘুরতে এসেছি, আমি সালমান কাকা জামান তিনজন মিলে ঘুরতে আসলাম। আর এই হচ্ছে সেই জায়গা, নারায়ণগঞ্জ। আর আপনারা খুব ভালো করে জানেন যে ভালো সময়টা খুব মুহূর্তে কেটে যায়। মানুষের জীবনটা হচ্ছে ঠিক এই নদীর মতো। ঘুরতে অনেক ভালো লাগতেছে, সুন্দর সুন্দর লঞ্চ যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এখানে বসে ছোটবেলায় একটা লঞ্চ দেখার জন্য মানে কিভাবে দৌড়ে আসতাম সবাই মিলে। তো এখানে বসে আমি ইনস্ট্যান্ট 4-5টা লঞ্চ দেখলাম। আসলে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই নদীর ফিলিংসটা নেওয়ার জন্য। তো আমি যখন এখানে আসলাম, আসার আগে আমার ভাস্তাকে তুষারকে জিজ্ঞেস করলাম যে এখানে কি ঘোরার মতো কোথাও জায়গা আছে কিনা। তো তখন বললো যে এই পাশেই তো নদী আছে, বুড়িগঙ্গা নদী। তা আমি ভাবলাম যে বুড়িগঙ্গা নদী তো যেতে কতটুকু সময় লাগবে, 10 মিনিট। তো আমি আর দেরি না করে, কাল সকালবেলা আসার কথা ছিল কিন্তু আমি আর মন আর সইল না। তো তানবীরকে নিয়ে, আমার ভাইস্তা, আরেকজন ভাইস্তা ওই ইয়াকে নিয়ে, জামানকে নিয়ে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে আসছি। বিয়ে বাড়িতে আসলে থাকতে থাকতে খুব বোরিং হয়ে গেছি। মানে বুঝেনি তো, বিয়ে বাড়িতে কোনো ফ্রেশ হওয়ার জন্য বা একটু রিল্যাক্স হওয়ার জন্য কোনো জায়গা নেই, জায়গা পাওয়া যায় না আসলে। তো তাই একটু মনকে ফ্রেশ করার জন্য এই নদীর পাড়ে আসলাম। তো খুব ভালো লাগতেছে, সময়টা খুব ভালো কাটতেছে। আর আপনারা খুব ভালো করে জানেন যে ভালো সময়টা খুব মুহূর্তে কেটে যায়। তো আসলে এখন যে পরিবেশটা, মনোরম পরিবেশ, একদম শান্তশিষ্ট। সামনে এই বসুন্ধরার বিশাল প্রজেক্ট। আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। বাতাস, যদিও বাতাসের সাথে এটা ভালো না, এটা দূষিত বাতাস, তারপরেও ভালো লাগতেছে। একটু হলো বাতাসের ফিল পাচ্ছি। কারণ নদীর মতো এই কারণেই, নদীর স্রোত কিন্তু কখনোই থেমে নেই। নদীর স্রোত কিন্তু নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে। ঠিক মানুষের জীবনটা হচ্ছে ঠিক তেমনটাই। মানুষের জীবন কিন্তু থেমে নেই। জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু বয়েই যাচ্ছে। নদীর স্রোতের মতোই মানুষের জীবন। আর মানুষের জীবন কখনোই থেমে নেই। দিন যাচ্ছে, বয়স বাড়ছে। নদীর স্রোতের মতোই মানুষের জীবনটা। নদীর স্রোত যেমন কখনো থেমে নেই, ঠিক মানুষের জীবনের বয়সটাও থেমে নেই। তো সবসময় যাই করেন, ভালো কিছু করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখন ঠিক এই নদীর পাড়ে এসেছি, আমি, জামান, সালমান কাকা। তো আমরা তিনজনে ঘোরার উদ্দেশ্যে ঠিক এই নারায়ণগঞ্জের এই পাশটায় চলে আসলাম। অনেক দিন পরে আসা। তো রাতের আধারে ঘুরতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমাদের সাথেই তো সালমান কাকা তো আছেই। তো সালমান কাকাকে কিন্তু আমরা অন্যরকম একটু ভালোবাসি। আর আমাদের গ্রামের মানুষ কিন্তু সালমান কাকাকে সবাই একটু অন্যরকম ভাবে ভালোবাসে। আর পাশে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, টাটা।